আমার ইচ্ছা থাকলেও আমি মাঠে নামতে পারি নাই, ইচ্ছা থাকলেও মাঠে নামতে পারি না, কিন্তু আমি কিন্তু অনলাইন যোদ্ধা হিসাবে কিন্তু আমি প্রথম দিন থেকে কাজ করে গেছি। গভর্নমেন্টের এটা কেপিআই ভুক্ত একটা এলাকা, সেইখানে আমরা একটা অ্যাসোসিয়েশন নিয়ে আছি। এটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কেপিআই ভুক্ত, এটা আমাদের আলাদা পার্সোনাল অলাভজনক প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু সেটা কিন্তু আন্ডার কিন্তু বিএফডিসি, আর বিএফডিসি কিন্তু কেপিআই ভুক্ত এলাকা। এটা যদি বাইরে হইতো তাহলে আমরা যে কোনো মুহূর্তে সংগঠনের 10-5 জনকে নিয়ে মাঠে নেমে যেতে পারতাম। হ্যাঁ, সেটা ঠিক আছে। শিল্পী সমিতি নীরব ছিল বলতে গেলে, শিল্পী সমিতি এমন না যে সরকারের পক্ষেও কথা বলেছে। শিল্পী সমিতি কিন্তু এই যখন মারা গেল, এই সরকার পতনের আগেও কিন্তু আমরা কিন্তু করেছি, কিন্তু আমরা কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করেছি। কিন্তু এমন না যে আমরা সরকার পতনের পরে গিয়ে আমরা দোয়া চেয়েছি বা আমরা এটা করেছি, আমরা কিন্তু দোয়া কিন্তু তার আগেই চেয়েছি। কিন্তু আর্টিস্টদের নাম বলেন একজন। রত্না আপু দাঁড়িয়েছেন, তারপর রিয়াজ ভাই দাঁড়ায় না, হচ্ছে বিশ্বাস আপু দাঁড়িয়েছেন। না, উনি সাধারণ আর্টিস্ট না, উনি এখন সাধারণ আর্টিস্ট না, এখন উনি গভর্নমেন্টের একটা পর্যায়ে একটা পোস্টে উনি আছে, উনি সেন্সর বোর্ডের মেম্বার। তো শিল্পী সমিতির সদস্য হতে পারে এখন, কিন্তু যারা আপনার এটা মাথায় রাখতে হবে যে শিল্পীরা যখন অ্যাক্টিং করবে এটা তার প্রফেশন, যখন সে জব করবে এটা জবটা তার প্রফেশন। সো ফেরদৌস ভাই হচ্ছে একজন এমপি, উনি গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করছেন, ওইটা ওনার প্রফেশন। কিন্তু এখন আগে শিল্পী ছিলেন, হয়তো শিল্পী এখনো আছেন, কিন্তু মেইন কাজটা কিন্তু ফোকাসটা তার প্রফেশন, ওইটা আগে তাকে কিন্তু ওইটা কিন্তু করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে শিল্পী সমিতি নীরব ছিল কেন? তারা কিন্তু সরকারের পক্ষেও দাঁড়ায় নাই, ছাত্রদের পক্ষেও। হ্যাঁ, সেটা ঠিক আছে। শিল্পী সমিতি নীরব ছিল বলতে গেলে, শিল্পী সমিতি এমন না যে সরকারের পক্ষেও কথা বলেছে। শিল্পী সমিতি কিন্তু এই যখন মারা গেল, এই সরকার পতনের আগেও কিন্তু আমরা কিন্তু করেছি, কিন্তু আমরা কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করেছি। কিন্তু এমন না যে আমরা সরকার পতনের পরে গিয়ে আমরা দোয়া চেয়েছি বা আমরা এটা করেছি, আমরা কিন্তু দোয়া কিন্তু তার আগেই চেয়েছি। কিন্তু এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে। আমরা 1 তারিখে করেছি কিন্তু প্রোগ্রাম। হ্যাঁ, এরপরে আর আমাদের যারা আছে, কারণ আপনারা সবসময় চিন্তা করবেন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের কিন্তু শিল্পী বলেন, রাজনৈতিক মানে অন্যান্য সংগঠন বলেন, ইভেন নর্মাল যে সংগঠনগুলো আছে, সব সংগঠনের উপরে কিন্তু একটা চাপ প্রয়োগ করা থাকে। সব সংগঠন আপনি চাইলেও কিন্তু নিজের সিদ্ধান্তে কিছু করার কোনো ক্ষমতা কিন্তু থাকে না। কারণ আমার ইচ্ছা থাকলেও আমি মাঠে নামতে পারি নাই, ইচ্ছা থাকলেও মাঠে নামতে পারি না, কিন্তু আমি কিন্তু অনলাইন যোদ্ধা হিসাবে কিন্তু আমি প্রথম দিন থেকে কাজ করে গেছি। সে 15 তারিখ সন্ধ্যা 9টা থেকে, যেদিন আমার জন্মদিনটা আমি ক্লোজ করে, আমি জন্মদিনে ওদিন কোনো কাউকে ইনভাইট না করে প্রথম কিন্তু আমি স্ট্যাটাস এবং কাউকে এই পর্যন্ত আমি থ্যাংক ইউ জানাইনি আমার যারা আমাকে উইশ করছে। আমি ওইখান থেকে কিন্তু আমি অনলাইন যুদ্ধ শুরু করছি। তা যাই হোক, এখন অনেক চাপ প্রয়োগ করা থাকে, যেহেতু গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের এটা কেপিআই ভুক্ত একটা এলাকা, সেইখানে আমরা একটা অ্যাসোসিয়েশন নিয়ে আছি। এটা তো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কেপিআই ভুক্ত, এটা আমাদের আলাদা পার্সোনাল অলাভজনক প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু সেটা কিন্তু আন্ডার কিন্তু বিএফডিসি, আর বিএফডিসি কিন্তু কেপিআই ভুক্ত এলাকা। এটা যদি বাইরে হইতো তাহলে আমরা যে কোনো মুহূর্তে সংগঠনের 10-5 জনকে নিয়ে মাঠে নেমে যেতে পারতাম। তা যাই হোক, এই জায়গাটাও কিন্তু এফডিসির জায়গা, এই ঘরটাও কিন্তু এফডিসির জায়গায় করা। তো সো আমাদের সরকার যেই দলই থাকুক না কেন, আমাদের প্রতিটা জিনিসই চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। আর একটা সিদ্ধান্ত নিতে গেলে আমার কার্যনির্বাহী পরিষদের সংগঠনে মিটিং করে তাদের কাছ থেকে পাস করে আমার সিদ্ধান্তটা নিতে হয়। সেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে ছিলাম, আমরা করতে পারি নাই। তার মানে এই না যে আমরা সরকারের পক্ষে কেউ নামছে, এটা কিন্তু আমাদের শিল্পীরা নামে না। যারা নামছে তারা কোনো না কোনো পোস্টে ছিল তখন সরকারের। রিয়াজ ভাই উপকমিটিতে ছিল, আমাদের সোহানা সভা উপকমিটিতে ছিল, কেউ না কেউ কোনো না কোনো কমিটিতে ছিল যারা নেমেছিল রাস্তায় আর কি। আচ্ছা, সর্বশেষ নতুন সরকার গঠন হলো, এই সরকারের কাছে মানে সাধারণ শিল্পীদের কি চাওয়া থাকবে এবং সিনেমা উন্নয়নের জন্য কি চাওয়া থাকতে পারে? চাওয়া একটাই আছে,